হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। তো ব্লগ বলতে এখন বিকালবেলা, ইভিনিং বললাম মানে অবশ্যই বুঝতে পারছো এখন বিকেলবেলা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ সকাল থেকে প্রত্যেক দিনই তোমাদেরকে সেই সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি। আর সকালবেলা যা যা কাজ থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সন্ধ্যাবেলা মানে বলতে গেলে খুবই কম, মানে তোমাদের সাথে যেটা শেয়ার করি সকাল থেকেই বেশি শেয়ার করি, সন্ধ্যাবেলা খুবই কম শেয়ার করি। সন্ধ্যাবেলা যেহেতু একটু ফাঁকায় ফাঁকায় থাকা হয়, সেরকম কোনো কাজ থাকে না, যার জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করলে ব্লগটা একটু মানে একটু জমজমাট হয়। তো যাই হোক, তোমরা সবসময় সকালের ভিডিও দেখো, তো তার জন্য মাঝে মাঝে কিন্তু বিকালবেলার ভিডিওটা আমি আগেও দিতাম। তো এখানে আসা থেকে অনেকটাই কম হয়ে গেছে ঝামেলার মধ্যে, না হলে বিশাল গরম পড়েছে। নাহলে আমি যখন বাইরে থাকতাম আমার অর্ধেক ব্লগ বিকালবেলা আর অর্ধেক ব্লগ সকালবেলাই হতো। তো যাই হোক, আমি রেডি হয়েছি বলতে আমি ভিডিও করছিলাম, সেটা তো এক নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে আমি এখন বাজারে যাব। বাজারে গেলে আমি লিপস্টিক পরি না, কিন্তু আজকে যেহেতু আমি ভিডিও করছিলাম তো ভাবলাম যে রেডি যখন হয়েই আছি বাজারে যাব, বাজার থেকে আসার পরে তারপরে না হলে আমি লিপস্টিকটা তুলবো। হ্যাঁ বল বল, ঘরের ভেতরে আছে। এখন বাজার যাব পাখি, সব লাগিয়েছে। যাই হোক, এখন বিকালবেলা জল আনতে গেছিলাম। প্রথমে একবার গেছিলাম জল আনতে, ঘুরে চলে এসেছি, আবার এইমাত্র গিয়ে জল নিয়ে এলাম। এখানে জল আনার বিশাল প্রবলেম, কারণ ওই মশার বাগানে গিয়ে জল আনা আবার রিককে নিয়ে বিশাল কষ্টকর হয়ে যায়। যাই হোক, জল নিয়ে চলে এসেছি, জল আনা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব বাজারে। তো তাড়াতাড়ি করে ফাঁকা থাকতে থাকতে আমাকে বাড়ি চলে আসতে হবে, তার কারণ তিতলি চলে আসবে। তিতলি তো আবার একা থাকবে না। যাই হোক, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, বল এনে দিব। চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে চলে এসেছি, তার কারণ আমি তো সব সময় বাজার যাই না, তো অনেক দিন পরই বাজারে গেলাম। তারপর দেখো কি কি এনেছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। আর সকালবেলা যাই না, তার কারণ হচ্ছে এই গরমের মধ্যে মানে রিককে নিয়ে সকালবেলা যেতে খুব কষ্টকর হয়ে যাবে। তো যার জন্য আমি বিকালবেলাই মানে ভেবেছি বিকালবেলা বাজার যাব। এবার মাছ আনার কথা বলছো, এখন মাছ খেতে সেরকম ইচ্ছে করে না। যদি কোনো দিনও মাছ আসে তাহলে তো সকালবেলা যেতেই হবে। তো তার জন্য এখন বিকেলবেলা করে বাজার যাচ্ছি। এই দেখো বাজার যাচ্ছি বলছে, এই প্রথমেই বাজার আছে। 3টে ছিল, মুসম্বি এনেছি। এই যে একটা দিককে এখন কেটে দিতে হলো, মানে ওকেও দেখেছে মানে খাবে। ও যেই বলেছে খাবে তাকে কেটে দিয়েছে, কিন্তু খাচ্ছে না, বাটিতে করে ফেলে রেখেছে। যাই হোক, আর এখানে দেখো এই যে থানকুড়ি পাতা, এটা তরকারি তো হয়, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আমি রিককে খাওয়াবো বলে এনেছি। দেখো এই যে পাতাগুলো খুবই টাটকা পাতা, দেখে বুঝতে পারছো কতটা টাটকা। তো দেখেই আমি আগে এনে নিয়েছি, কারণ এটা খুব সাধারণত পাওয়া যায় না। আমাদের এখানে পাওয়া যায়, তো হয়তো এখানে পাওয়া যাচ্ছে না, জানি না, কোথাও আছে হয়তো। ব্যাগ ভর্তি হয়েছে, আমি চলে এসেছি, কারণ রিককে নিয়ে এই ব্যাগ ভর্তি বাজারে আনা যায় না। আর এই 2টো প্যাকেট কিন্তু রিক নিয়ে এসছে পুরো হাতে করে। আর এই যে একটা শাক এনেছি, দেখো এই শাকটা 2 বিড়া বলছিল, কিন্তু খেতে তো মাত্র 2জন, বলো এই 2 বিড়ার শাক কী করবো, তার জন্য 1 বিড়ার শাকই এনেছি। এই যে তারপরে এনেছি এখানে পটল এনেছি। পটলটা খুব ভালো ছিল, কিন্তু পটলের দাম কমছে না। তারপরে রয়েছে বেগুন, রয়েছে টমেটো, রয়েছে, দাঁড়াও ঢেলে দিই। এই যে যা সব চলে গেল টমেটো। আর এখানে রয়েছে ঢেঁড়স, তারপরে সজনে ডাঁটা রয়েছে। এই যে সজনে ডাঁটা কম করে রয়েছে, এটা বাড়ির সজনে ডাঁটা, দেখে বুঝতে পারছো এটা বাড়ির সজনে ডাঁটা। তারপরে এখানে বেগুন রয়েছে, এই যে বেগুন এসে গেছে। মৌসুমি ভালো লাগছে না, খাবে বললে ভালো লাগছে না, হ্যাঁ ভালো লাগছে না, ঠিক আছে, কি হচ্ছে আমি দেখছি খালি। তারপরে এখানে রয়েছে শসা, শসাটা এখন বিশাল মার্কেটে উঠেছে। এই যে শসা, এই যে শসা, এই যে ঢেঁড়স, গাজর, টমেটো আর লেবু। আর লেবু কোথায় গেল?
ব্যাস এটুকুই বাজার হয়েছে। আর আলু পেঁয়াজ তো বাড়িতে রয়েছে, যার জন্য আর আনা হয়নি। এই যে আনা হয়নি, এই যে এইটুকু বাজার করেছি আজকে রিকার আমি। হ্যাঁ দেখিয়ে দিয়েছি, এইটুকু বাজার করেছি আজকে আমরা রিকার আমি দুজন মিলে, তাই না বাবা? আর লেবু কই? এই তো 4টে লেবু। হ্যাঁ 4টে লেবু পেয়েছি। এই দেখো গাইস, এই পাগল ছেলেটাকে তোমরা কেউ নিয়ে যাবে? ওই কি করছিস? হ্যাঁ হ্যাঁ এই তিতলি এলো মানে তার পেছন ঘুরবে। এই দেখো এই দেখো পাপা মারে না, দেখো আমি আবার তিতলিকে ঘরে ঢুকিয়ে লাগিয়ে দিব, একদমই দরজা লাগিয়ে দিব তিতলিকে ঘরে ঢুকিয়ে, আর দেখতে পাবি না তাকে। তিতলি ঘরে ঢুকলো মানে তার পেছনে লাগা শুরু হয়ে গেল। পাপা রাতের বেলা রান্নায় কি করব ভেবে চলে এসেছি এখনও রুটি করতে। যেহেতু আজকে বাজার থেকে আসার পরে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না যে কি করা যায়। প্রত্যেক দিন রাত্রেই রুটি হয়, রুটি আর ভালো লাগে না খেতে, তো যার জন্য রুটি তো করতেই হবে। তো ওর জন্য বাবার জন্য শুধু রুটি করছি আজকে। আর আমরা আজকে রাত্রেবেলা রুটি খাবো না, রিককে দেবো। রিকের জন্য আর বাবার জন্য রুটি, আর আমাদের জন্য ভাত হবে। আর রিক তো আমার পাশেই রয়েছে, তোমরা বুঝতেই পারছো যে রিক আমার পাশে আমাকে হেল্প করে। আজকে তো তোমরা দেখতে পেলে ও কন্টিনিউ বলে যাচ্ছে যে আমাকে দেখাও। যাই হোক, এখানে রিক প্রত্যেক দিনই আমাকে হেল্প করে, সেটা হচ্ছে ও একটা লেচি আমাকে দেবে আর আমাকে ওটা বেলতে হবে। তো এটা এমন একটা ওর অভ্যাস হয়ে গেছে যে আমি আমার রুটি করা দেখি কেউ যদি এসে রুটি করতে বসে তাহলে ওকেই বলে যে তুমি রুটি করবে না, মাম্মাম রুটি করবে। ওকে উঠিয়ে দেয়, কোনো কথা নেই, ওকে উঠিয়ে দেয়। যাই হোক, ও তো বাচ্চা, ও মানে ওর মাথায় যতটুকু আসে ও তো মানে ও সেটাই বলার চেষ্টা করে বা সেটাই করার চেষ্টা করে। এই দেখো, এই যে আমার রুটিগুলোকে আমি যেভাবে ফুলাই, দেখো উনানে তো রুটিটা হয়, উনানে রুটি কিন্তু খুব ভালো হয়। উনানে হোক বা গ্যাসে হোক, আমার রুটি কিন্তু সব কটা রুটি কিন্তু এভাবে ফোলা চাই, নাহলে আমার রুটি করা শান্তি হয় না। এই দেখো এইরকম একটা রুটি কিন্তু আমার এভাবেই ফোলে, প্রত্যেকটা রুটি। যাই হোক, তোমাদের কার রুটি ফোলে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ অনেকেই রুটি ফোলে না, যত চেষ্টা করলেও ওদের রুটি ফোলে না। কিন্তু আমার রুটি না ফুললে আমার রুটি করা শান্তি হয় না। যাই হোক, আমাদের ভাত হয়ে গেছিলো, আর তখন আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, তার কারণ রাতের বেলা সেরকম কোনো তরকারি করিনি। রাতের বেলা গরম গরম ভাতের সাথে আলু টমেটো মাখা, আর আলু টমেটো মাখা কার খেতে ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রয়েছে ডিম ভাজা, আর রয়েছে স্যালাড দিয়েই ভাত খেয়ে নেব। তারপরে দেখো, এই যে সব কিছু আমি রাত্রেবেলায় বাসনটা ধুয়ে নিই, তার কারণ আমার সকালবেলা এমনিতেই অনেকটা বাসন থাকে, রাত্রেবেলা আমি এমনিতেই ধুয়ে আনি। সন্ধ্যাবেলা যা বেরোয় বা রাত্রেবেলা যা বেরোয় সব বাসনই ধুয়ে আনি। এখন তবুও যদিও এখন সকাল উঠি, তবুও কেন মনে হয় না জানি না, কেন যেন মনে হয় যে আমার রাত্রেবেলা বাসন ধোয়ার কাজটা কমপ্লিট করে রাখলে আমার খুব ভালো হয়। রিক্ত থাকে জ্বালাতন, ওকে ভয় পেয়ে কাজ ফেলে রাখলে হবে না, ওকেও নিয়ে কাজ করতে হবে আমাকে। যাই হোক, দেখো এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এই যে এখন গুছিয়ে রেখে দিই। অর্ধেক দিন আমার গুছাতে সময় হয় না, তো রিককে পাঠিয়ে দিয়েছিলাম ছাদের উপরে। তো ও সেখান থেকে কি করে আওয়াজ পেয়েছে জানি না, ও দৌড়ে চলে এসছে। যাই হোক, যখন গুছাতে বসে পড়েছি, আমি অনেক দিনই এরকম সাজিয়ে রাখি না, রেখে দিয়ে আবার সকালবেলা সাজাই, যখন সময় পাই তখনই সাজাই, রাত্রে খুব একটা কম সাজিয়ে রাখি। তো যখন সাজাচ্ছিলাম তখনই রিক চলে এসছে। তো যাই হোক, ও একটা আমাকে বাড়িয়ে দিচ্ছিলো, হেল্প করছিলো, আমি তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে এই যে দেখো সব কিছু গুছিয়ে এই যে পুরো কমপ্লিট করে এখন আমরা চলে যাব ঘুমাতে, কারণ আমাদের আর রাতের বেলা কোনো কাজবাজ নেই। রিককে এখন জল খাওয়াবো, ওষুধ খাওয়াবো। ওকে আগে থেকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, তার কারণ আমরা যে ভাত খেতে বসছিলাম ও একটু ঘাঁটতো ভাতটা, তার জন্য ও এঁঠো হয়ে যেত। তো ওকে জামা প্যান্ট চেঞ্জ করেই দিয়েছিলাম, তারপরে এসেও কেমন থাবড়ে বসে গেল। আর কত চেঞ্জ করব বলো গাইস, আমাকে সারাদিনে 2.5 বছর হয়ে গেল রিক আমাদের, সারাদিনে আমাকে তবুও 4টে থেকে 5টে জামা প্যান্ট চেঞ্জ করতে হয়, কিচ্ছু করার নেই। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নিয়ে আসছি নতুন ভিডিও। সবাইকে টাটা, গুড নাইট।